ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। অনেকেই কিন্তু বলছিলে বিএড ফার্স্ট সেমিস্টারে পিপিটি প্রেজেন্টেশনের ডেমোগুলি দেখার জন্য। তো আমি কিন্তু টোটাল 10টা পিপিটি প্রেজেন্টেশনের একটা পর্ব বানিয়েছি, যেখানে অলরেডি 5টা আমরা দিয়ে দিয়েছি, আর বাকিগুলি নিয়ে আমরা ডিসকাস করছি। ঠিক আছে, আজকে 6 নম্বরের পর্ব কিন্তু নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট দেখো যে আমরা একটা কলেজের নাম, লঘু এবং পিকচার দিয়ে দিয়েছি। এটা আমি গুগল থেকে সার্চ করে দিয়ে দিলাম। পরের স্লাইডে দেখো বিএড ফার্স্ট সেমিস্টার, যেটা তোমাদের সেশন 25 to 27, দেন কোর্স নেম 1.1.5, দেন কিন্তু কলেজ নেম, পরে স্টুডেন্ট নেম, রোল নাম্বার, আর কিন্তু টপিক। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে ভাষা শিক্ষার লক্ষ্য। ঠিক আছে, বিদ্যালয়ের পাঠ্যক্রমে ভাষা শিক্ষার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ফার্স্ট দেখো ভূমিকা, দেন ভাষা শিক্ষার প্রধান লক্ষ্য, ভাষা শিক্ষার যে প্রধান লক্ষ্যগুলি, তারপর শ্রবণ ও কথন দক্ষতার উন্নয়ন। দেখো আমি যে স্লাইডগুলি বানাই সেই স্লাইডগুলির ভিতরে কিন্তু পিকচার দিয়ে আকর্ষণ করে তুলি। যদি আকর্ষণ করে না তোলা হয় তাহলে কিন্তু পিপিটি প্রেজেন্টেশন দেখতে সুন্দর হয় না। পিপিটি প্রেজেন্টেশনের মেইন হলো ছবি। ছবি যদি তুমি সুন্দর করে অ্যাড করো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এবং পিপিটি প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু খুব ভালো একটা নাম্বার আছে। তো যারা এখনো পিপিটি প্রেজেন্টেশন করোনি বিএড ফার্স্ট সেমিস্টারে, তারা কিন্তু অতি স্বল্প মূল্যে আমাদের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারো। আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। ওকে, পরবর্তী স্লাইড দেখো প্রথম দক্ষতার উন্নয়ন। দেখো একটা ছেলে পড়ছে, এটা ছবি দিয়ে দিলাম। লেখন দক্ষতার উন্নয়ন, একটা ছেলে লেখছে, সেখানে দিয়ে দিলাম। অর্থাৎ তুমি যেই স্লাইডটা যেই টপিকটার উপরে বানাবে সেই অনুযায়ী একটা ছবি দিয়ে দেবে। ঠিক আছে, আর ছবি দিয়ে যত সুন্দর করতে পারো নাম্বারও কিন্তু এত মানে সুন্দর হবে। লেখা ম্যান্ডেটরি না, ছবিটা ম্যান্ডেটরি, এবং তুমি কিভাবে এক্সপ্লেন করবে স্যারদের কাছে বা ম্যাডামরার কাছে সেটা কিন্তু ম্যান্ডেটরি। তো যারা এখনো কিন্তু স্লাইডগুলি রেডি করনি, অর্থাৎ পিপিটি প্রেজেন্টেশন রেডি করনি বিএড ফার্স্ট সেমিস্টার, তারা কিন্তু আমাদের থেকে বানিয়ে নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। তারপর দেখো সাহিত্য, সংস্কৃতি এবং মূল্যবোধের বিকাশ নিয়ে কিছু কথা বলা হয়েছে। তারপর ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। দেন লাস্ট কিন্তু আমরা উপসংহার নিয়ে আলোচনা করেছি। খুবই সুন্দর করে লেখা কম দিয়ে, পিকচার দিয়ে এবং আকর্ষণ করে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এরকম ভাবে প্রেজেন্টেশন করো তাহলে কিন্তু খুব ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে, এবং তোমার কিন্তু এক্সপ্রেশন ভালো হবে। ফার্স্ট সেমিস্টারে যদি তোমার এক্সপ্রেশনটা ভালো হয়ে যায়, পরবর্তী সেমিস্টারে কিন্তু স্যার ম্যাডামরা বলো বা এক্সটার্নাল বলো, তারা কিন্তু তোমার প্রতি একটা ভালো একটা যে দিক থাকবে আর কি। ঠিক আছে, তারপর লাস্ট দেখো গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জিটা কিন্তু আমরা এপিএফ ফরম্যাটে দেওয়া থাকে, যেটা কলেজ থেকে বা ইউনিভার্সিটির থেকে বলে দেওয়া হয় যে যে কোনো অ্যাসাইনমেন্ট করো, প্র্যাকটিকাম করো, সেখানে কিন্তু এপিএফ ফরম্যাটে গ্রন্থপঞ্জি লিখতে হয়। এপিএফ ফরম্যাট হলো তুমি ওই বুকটা যে নামটা লিখেছো সেটা সোর্সটা কোথা থেকে এসেছে পুরো ডিটেলস দিতে হয়। ঠিক আছে, আমরা কিন্তু এপিএফ ফরম্যাটে দিয়ে থাকি। দেন লাস্ট কিন্তু আমি একটা ধন্যবাদের ছবি দিয়ে দিয়েছি। তো এরকম ভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু খুব ভালো একটা নাম্বার পেতে পারো। 13টা স্লাইড আমি বানিয়েছি, মেনলি 12 থেকে 13টা, 12টা বানালেই চলে, তবু আমি অনেক সময় 13-14টাও বানিয়ে দিই। ঠিক আছে, মানে এরকম ভাবে স্লাইড বানালে কিন্তু একদম 100% মার্ক তোমাদের কিন্তু উঠবে, এবং এই সাইটগুলি কিন্তু তোমরা আমাদের থেকে অতি স্বল্প মূল্যে বানিয়ে নিতে পারো, যার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে। আমরা কিন্তু 6 নাম্বার পিপিটি প্রেজেন্টেশন আজকে দেখলাম। পরবর্তী পর্যায়ে আমি কিন্তু 7 নাম্বার পিপিটি প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি টোটাল 10টা পিপিটি প্রেজেন্টেশনের ডেমো দেবো, কারণ অনেকেই আমাদের কাছে বলে থাকছে যে একটু দেখান কীরকম হয়। তোমরা যদি নিজে থেকে বানাতে পারো তাহলে তো ফাইন, আর যদি না বানাতে পারো তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু বানিয়ে নিতে পারো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা 7 নাম্বার পিপিটি প্রেজেন্টেশনটা দেখবো। টোটাল আমি 10টা কিন্তু দিয়ে দেবো ফার্স্ট সেমিস্টার। ওকে।